সে একজন ইসকনের সদস্য। পরবর্তীতে কিছুদিন আগে এই আন্দোলন করার উদ্দেশ্যে তাকে ইসকন থেকে কৌশলগতভাবে বাহিরে রাখা হয়। তার একটা বিখ্যাত বক্তব্য ছিল যে শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্যই ইসকনের জন্ম হয়েছে এবং আপনার হলো ইসকন শেখ হাসিনার জন্য লড়াই করে যাবে। এই ইসকন প্রতিনিধিকে আটক করার বিষয়ে আজকে কথা বলছি। হাসিনার পতনের পরে এখন পর্যন্ত হিন্দু ভাইরা এবং ইসকনের সদস্যরা যে আচরণ করছে, আমার মনে হয়েছে যে শেখ হাসিনা পরে নাই, মানে ইসকন পড়ে গেছে, এরকম একটা আচরণ করছে। তাদের আচরণ করছে যে শেখ হাসিনার পতন হয় নাই, পতন হয়েছে হলো হিন্দুদের। বলেন আপনারা এই আচরণটা করছেন কিনা বলেন? অথচ যেদিন হেলিকপ্টার থেকে একটা হিন্দু শিশুকে হত্যা করলো শেখ হাসিনা, ওই দিন আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেন, মিছিল করেন নাই। আমার কথা হলো কেন মিছিল করেন নাই? আপনাদের লোক হত্যা করছে, যেদিন বিশ্বজিৎ হত্যা করলো সেদিন মিছিল করেন নাই। কেন করেন নাই? কারণ শেখ হাসিনাকে আপনারা বিরক্ত করতে চান নাই, ঠিক আছে? এবং সত্য কথা বলতে মানে শেখ হাসিনার রেজিমে হিন্দু নেতৃত্বের একটা বড় প্রভাব ছিল। যেমন ওই ধীরেন্দ্রনাথ শম্ভুলা ছিল আছে, পুরো এলাকায় অত্যাচার কইরা মানে নেতা অবস্থা হয়ে গেছিল। ছাত্রলীগ নেতা সঞ্জিত নাকি ছিল, ডাকসুর হামলার সময় সে পিস্তলের বাদ দিয়ে আমাদের একজনকে মাথায় মেরে মাথা গর্ত করে দিয়েছিল।